ছোট থেকে ওনাদের ভিডিও দেখে দেখে বড় হয়েছি। এটা বললে আমার বুড়া মানে না আমি আগে বাথরুম যেতেছি ভাই, কারণ আমি পারতেছি না, কারণ আমি সকাল থেকে আমি বাথরুম না করে আসছি। সুগার কেইন ব্রেকটা ভাই এত দরকার ছিল, মাথার যেটা ব্যথা হয়ে গেছে গরমে। খুব ফাপমের টাকাটা দিতে গেছিলাম, তারপরে এই পদ্মা সেতুর টোল হচ্ছে 750 টাকা। 2 ঘন্টা ওয়েট করেছি, 2 ঘন্টা আমরা দাঁড়ানো। এখন মনে 8টা বাজে, এখন আমরা যাবো হচ্ছে শরীয়তপুর। কিন্তু সামনে বলছি যে আমি গাড়ি চালাবো না যদি আমার না খাওয়াস। খাইতে এসে খুব খুশি। প্রথম এমন হইলো যে ও আমারে 2 ঘন্টা ওয়েট করেছে, 2 ঘন্টা আমরা দাঁড়ানো। গাড়িটা লাগিয়ে দিয়েছে, এখন কি করবে সে বুঝতেছে না। হ্যাঁ জি, একটু ভিডিও দেন, ডক্টর একটু ভিডিও কল করতে হবে। আর ভিডিও মানে আপনার ভিডিও কনসালটেশনের জন্য আমরা বিকাশের চার্জ করি। যিনি কইলা লাইছে দেখো তুমি লাগাইতাছে আমার প্রায় 1500 টাকা। ওরাই ঝগড়া করলো, ওরাই আবার চলে যাচ্ছে। আমরা এখানে ভিডিও করতে হবে, ভিডিও করে দেখাতে হবে কন্ডিশনটা কি, ফুল সলিউশন করে দেবো, কোনো সমস্যা নেই। এখন তার মনে পড়ছে যে বাম্পারটা কইলা গেছে, এখন সে দেখতে পাইছে এই রাস্তার জাম লাগে যেতেছে। চলো, আরে গাড়ির জীবন শেষ, চলো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখন আমাদের বার্থ প্লেস আরামবাগে আছি। ওই নাম আব্বার খুইল্লা বলে ঝুইল্লা আছে। আচ্ছা দেখি বেরে কি অবস্থা। বাম্পার ঝুলে গেছে পুরা। 42 ডিগ্রি সেলসিয়াস মাথার উপরে ভাই, 42 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা গুণাতার দিয়ে আটকায় বাম্পার টাম্পার সব ঠিক করে উই আর ব্যাক অন দ্য রোড। এবার একটু চোখে আরাম লাগছে। আমায় ক্যাট। সো আমরা হচ্ছে সকাল 8টার সময় বাইরেছি। বাইরে হওয়ার পরে 1-1.5 ঘন্টা ওয়েট করাইছে আমাদেরকে হাত। তারপর মেজাজ খারাপ হয়েছে, তারপর নাস্তা করছি। নাস্তা করার পর 10 মিনিটে আমরা উত্তরা থেকে আরামবাগ আসলাম। আরামবাগ আসার পরে যে ঝামেলা রয়েছে, একটা রিক্সাওয়ালা আমাদের গাড়ি মাইরা আমাদের বাম্পার চূড়া বানাইছে, ঠিক আছে। তারপরে গরমের মধ্যে 42 ডিগ্রির মধ্যে আমরা দাঁড়াই, আমরা গুণা তার দেওয়া লাগাইছি জিনিসটা। তারপরে আমরা এখন আবার রওনা দিচ্ছি। আপনারা এতক্ষণ যে রাস্তাগুলো দেখলেন, মাছাজার ঘুমের মাঝখানে আপনাদেরকে রাস্তাগুলো দেখাতে পারছি। তো আমরা এই কিছুর মধ্যে পদ্মা সেতু উঠবো। পদ্মা সেতু উঠার পরে আমি জানি না কোথায় যেতে হবে, তখন আমি নোবেল ভাইকে ফোন দেবো যে ভাই লাইভ লোকেশন পাঠান, আমরা এসে বলতেছি। ঠিক আছে, কত নাই তো তোমার থেকে দাও, আমি উঠাই দিচ্ছি, তুমি দাও, আমি উঠাই দিচ্ছি। এটা তো বাসে করে আসলে তো আরো কমে আসতে পারতাম। হ্যাঁ খুব ফাপমের টাকাটা দিতে গেছিলাম, তারপরে এই পদ্মা সেতুর টোল হচ্ছে 750 টাকা। বাসে আসলেই তো পারতাম। ফোন ভরে 750 টাকার ছবি তো আসলাম। ভাই কই, আমরা তো পদ্মা সেতুর অর্ধেক গায়ে বসছি। কেমনি কি বলেন, এখন কোন জায়গায় আসবো, কেমনি কি বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনি তো আমার একটু লাইভ লোকেশন দেন। গরমের মধ্যে ঠান্ডা বরফওয়ালা ক্যান্ডারি পাইছি, খামু না। সুগার কেইন ব্রেকটা ভাই এত দরকার ছিল, মাথার যেটা ব্যথা হয়ে গেছে গরমে। এসির বাতাস ঠান্ডা, কিন্তু গাড়িটার বাইরে এত গরম যে এসির বাতাসটাও কাজ হইতেছে না। ওর বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি আমরা 2:30 বাজে এখন পৌঁছাইতে পারলাম ফাইনালি শরীয়তপুর। অবশেষে আমরা 5.5 ঘন্টা জার্নি করে ঢাকার উত্তরা থেকে শরীয়তপুর পর্যন্ত ফাইনালি পৌঁছে গেলাম। এবং বাসায় ঢোকার সাথে সাথে দেখলাম বিশাল বড় একটা জায়গা। আর ঢুকতে না ঢুকতেই দেখি নোবেল ভাইও একদম রেডি আমাদেরকে স্বাগতম করতে চলে আসছে। আমি আগে বাথরুম যেতেছি ভাই, কারণ আমি পারতেছি না, কারণ আমি সকাল থেকে আমি বাথরুম না করে আসছি। সরি ভাই, উইয়ার্ড লাগতেছে, বাট এইটা আগে করতে হবে। থ্যাংক ইউ। ফাইনালি এই জায়গাটা আপনারা সবাই দেখতে পারতেছেন যে কোথায় আমি চলে আসছি। আমি হচ্ছে পাভেল অ্যান্ড নোবেল ভাইয়ের মিনি জুতে চলে আসছি। অ্যান্ড আজকে সারাদিন এখানে থাকবো, ব্লগ করবো, অ্যান্ড আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো।
আপনারা যদি ওনাদের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে পিছনে অনেক সুন্দর একটা পুকুর আছে, যেখানে ওরা মাঝে মাঝে মাছ টাছ ধরে যায়, ভিডিও বানায়। এই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। একটা বিশাল বড় জায়গা, বিশাল বড়। এই যে উপরে জায়গাটা, এই যে লেক, তার হাঁসগুলো মশলে ওই জায়গাটায়। তো এখন একটু অনেক রোদ, সুন্দর রোদ। আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে একটু রেস্ট নিব, বিকজ জায়গাটা অনেক দূরে, অনেক লম্বা জায়গা। এখন রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে আপনাদেরকে ব্লগ দেখাবো একটু ঠান্ডা হলে। আসতে না আসতেই এক গাদা তরমুজ এবং শরবত দিল যেন আমাদের কলিজাটা ঠান্ডা হয়। আর এখানে আমাদের সাথে দেখা করতে আরও অনেক ভাই ব্রাদার চলে আসছে, সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর এখানে সালমান ভাইয়ের গল্প তো শেষ হবেই না। আর এদিকে খাওয়াটাও একদম ভরপুর। আসার পর কাচ্চি খেলাম পেট ভরে। আর উনি তো আপ্যায়ন করতে করতে মানে কি বলবো, মানে সে সিরিয়াস হয়ে গেছে একদম আপ্যায়ন করতে করতে, কিন্তু উই লাভড ইট। যে খাবার খাওয়াইছে পুরাটা রাস্তা তো খাওয়াইছে আমার সালমান ভাই, আজারা জিনিস এনে এসে খেলাম কাচ্চি, সেমাই, তরমুজ, শরবত। দেখাবে একটু রোডটা কমলেই না। আমি সকালে চিকন ছিলাম, কিন্তু খাইতে মোটা হয়ে গেছি। এ হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। ওর নাম কি ভাই? ওর নাম এখনো দেই নাই, আমি নেক রাখছি, নেক আর একটা মেয়ে এখন নাম। আচ্ছা, তো প্রথমে আমরা এখন অনেক ছবি টবি তুললাম সবার সাথে। ছবি তোলার পরে এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা নোবেল ভাই এবং পায়েল ভাই, নোবেল ভাই এবং পায়েল ভাইয়ের যে ম্যাকাওটা আছে, ম্যাকাও বেবিটার সাথে আমরা একটু খেলাধুলা করবো, ছবি টবি তুলবো, তারপরে হচ্ছে আমরা নিচে যাবো। ঠিক আছে, এবার ছবি তুল। এই দেখো শোনা, আমি কিন্তু তোমাদের সাথে ভালোবাসার কথা বলতে যাচ্ছি। আমি ভালোবাসার মানুষ, তোমরা এরকম করো না। আমি ভালোবাসার মানুষ, ঠিক আছে? আমার গালি দিও না প্লিজ, আমি তোমাদেরকে ভালোবাসি। জ্যাক রোজ, এরা হলো জ্যাক এবং রোজ। ছেলেটার নাম আমরা দিছি জ্যাক আর মেয়েটার নাম দিছি রোজ। হ্যাঁ, ছোট্টবেলা থেকে যখন 3 মাস বয়স ছিল তখন নিয়ে আসছিলাম চিটাগাং এর এক ভাই থেকে। তো আমাদের এখানে ওদের এখন 2 বছর চলে, ওদের বয়স আমাদের এখানে আছে সেটা 2 বছর হয়ে গেছে। জ্যাক এবং রোজ, ওরা অনেক হেল্পফুল। আমরা এখন পর্যন্ত একজন চোর ধরতে পারছি ওদের মাধ্যমে। উপর থেকে যদি একটা ছোট্ট কিছু পরে শব্দ হয়, ওরা কিন্তু ইনস্ট্যান্ট চিল্লাচিল্লি ঘেউ ঘেউ। একটা চোর আসছিল বাড়িতে ওই সাইড দিয়ে, যে কোনো ভাবে বাগান দিয়ে আসছিল। তো ওরা ডাকাডাকি করছে, বাড়ি থেকে মিজান মামা ছিল, মিজান মামা রুম থেকে বের হচ্ছে সে রাত 2টা-3টা বাজে। বের হয়ে পরে ধরছে, ধরে পরে পুলিশের কাছে দিয়ে দিছে। তো অনেক হেল্পফুল, অনেক, যদিও খুব একটা ওয়েল ট্রেন্ড না, কিন্তু বাড়িতে কোনো অপরিচিত মানুষ আসলে বাড়ি ফাটায় ফেলে একদম। না, ওরা যদি চোর ধরে ওরা বুঝতে পারছে যে আমাকে মানে ওরা আমাকেই ধরতে আসছে বেশি, কারণ আমিও তো চোরের মতন দেখতে। না, আমার অনুভূতিটা অন্যরকম কাজ করতেছে, কারণ কি আমি সবসময় ওনাদের ভিডিও দেখি। তো ওনাদের ভিডিও থ্রুতে দেখা আর রিয়েল লাইফে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তা আমার খুব ভালো লাগা, আর আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং, মানে আমিও অনেক ইন্টারেস্টেড, কারণ আমরাও তো ছোট থেকে ওনাদের ভিডিও দেখে দেখে বড় হয়েছি। এটা বললে আমার বুড়া মানে না না না, বুড়া কি? বয়স, আপনার বয়স কত বলে? আছে আর কি, আছে কি? আচ্ছা, জাকি বাইরে হাঁসের কেজি নিয়ে আসছে প্রথমে। আসো। এটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে জোর জায়গা। আরে আসো ভাই, তোমরা সবাই থাকো, সমস্যা এটা কিচ্ছু করার নেই। আমি বুঝি, কারণ কি ভাই, অনেক হয়তো মনে করতে পারেন যে আপনারা পানি চেঞ্জ করেন। আমারও দেখাইতে হচ্ছে একটু, এখানেও দেখা। হ্যাঁ, আপনারা তো মনে করতে পারেন যে পানি কেন চেঞ্জ করছেন। আপনারা যারা মাছ পালেন, আপনারা যদি মাছের অ্যাকোয়ারিয়ামটা আপনারা রোদের মধ্যে রাখা দেন, দেখবেন আপনাদের পানি এরকম সবুজ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিচ্ছু না, এটা নর্মাল জিনিস। ডিম দিছে নাকি ভাই? এবার কি এর ডিম? একটা ফলস একটা ডিম হয়েছে, বুঝছেন? এই চাকরের ডিম, বড় বড় ডিম পারে। ও, এটা হয় একটা দুটা মাঝে। এটা আপনার জন্য গিফট। জাকি বাইরে চুকারের ডিম গিফট দিছি। চুকারের ডিম, এত ছোট চুকারের ডিম হয় না। হ্যাঁ, তো প্যাট্রিজের ডিম আরো বড় হয়। আসেন আপনার, আমার কিন্তু একটা প্যাট্রিজ অলরেডি ভাই উমে এসে বসছে, জানেন? হ্যাঁ, দেখছি তো, ভিডিও দেখছি তো, ওই যে উমে এসে বসছে। ও আমি আজকে দেখলাম ডিম নিয়ে বসে আছি। সাগর, এটা লাইট জ্বালা লাগে, কারেন্ট নাই? কারেন্টটা সেটা লাইট জ্বালা দে। আসো করে ভাঙো ভাঙো পাট করি। এটা ওরা ভাঙছি। এটা কিন্তু অ্যারেবিয়ান চুকার, এটা হচ্ছে প্যাট্রিজ নামের পাখি। এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখতেছি। ও না, পাকিস্তানের জাতীয় পাখি। এটা আমি একটা দেখছি, সেটা হচ্ছে সিঙ্গাপুরের জুরাং বার্ড পার্কে দেখছি।
অনেক চঞ্চল, স্থির থাকে না এক জায়গায়। এই যে ওদের ডিম ছোট, এইটা তো ছোট ডিম না, এবার বড় ডিম দেখাবো। এই যে দেখুন, প্রতিদিনের ডিম প্রতিদিন সরাই ফেলি ভাই, এটা দরকার না ওটা হাতে নেন। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিম, এইটা হচ্ছে ফল্ট ডিম, যেটা মাঝে মাঝে কিছু পাখিরা পেরে থাকে, কারণ কিছু পাখিরা হচ্ছে আনফার্টাইল ডিম পারে, কিছু পাখিরা হচ্ছে ওদের থেকে ন্যাচারাল ডিমটার থেকে একটু ছোট সাইজের ডিম পারে। এটা যারা পাখি পেলে থাকে তারা আপনারা জানবেন সবাই, ঠিক আছে? তো মানে এটা হলো ওর নরমাল ডিম, যেটা নরমালি সাইজ, হ্যাঁ। আর এটা একটা অ্যাবনরমাল, এটা হুট করে কিভাবে পারছে না জানেন, হয়তো ভাই 3টা ফিমেল 2টা ফিমেল ডিম পারতেছে, খুব সম্ভবত থার্ড ফিমেলের প্রথম ডিম। এটা খুব সম্ভবত ওর প্রথম ডিম লাইফের, হয়তো পরেরটা ইনশাল্লাহ বড় পারবে, এটা আবার ছোট পেরে ফেলছে। এই যে হচ্ছে আমার ক্যামেরাম্যান, আপনারা যে ফটোগুলো দেখছেন আজকে, সেটা হচ্ছে ও ভিডিও করছে।